আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যদি এক এক করে প্রত্যেক মানুষকে এটি জিজ্ঞেস করা হয় যে আপনার সবচেয়ে বড় প্রবলেম কি, মানে আপনাকে কি এমন জিনিস দিলে আপনি সুখী হয়ে যাবেন, তো 99% মানুষেরই এটি উত্তর হবে ধন সম্পদ, টাকা পয়সা। এই পৃথিবীতে যত মানুষ আছে বেশিরভাগ মানুষই শুধুমাত্র ধন সম্পদ অর্জন করার জন্য লেগে আছে। একজন মুসলমানকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই আপনি নামাজ কেন আদায় করছেন না, তখন তার জবাব এটি হচ্ছে, ভাই কাজে কামে এত ব্যস্ত থাকছি যে নামাজ আদায় করার জন্য সময় পাচ্ছি না। এক কথায় পৃথিবীর সমস্ত মানুষ শুধুমাত্র ধন সম্পত্তি চেয়ে থাকে। কিন্তু এখন এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে, মানে কোন ব্যক্তিকে ধন সম্পদ দান করেন আর কোন ব্যক্তিকে ধন সম্পদ দান করেন না। তাই আজকের এই ভিডিওতে এ ব্যাপারে আমরা হযরত মুসা আলাইহিস সালামের খুব সুন্দর কাহিনীকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কিছু আশ্চর্য ও অদ্ভুত প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নগুলি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পৌঁছালো, তখন সেই আশ্চর্য প্রশ্নগুলির আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জবাব দিয়েছিলেন সেটিকে শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। আর হযরত মুসা আলাইহিস সালামের সেই অদ্ভুত ঘটনা, যেটিকে শুনে আপনার ঈমান একেবারে তাজা হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান বৃদ্ধিও ঘটবে। তাই আপনাদের কাছে শুধুমাত্র এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে লাইক করুন অথবা না করুন, কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা সকলেই এটি তো জেনে থাকবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সরাসরি কথোপকথন শুধুমাত্র একজন নবী করেছিলেন, আর যিনি কালিমুল্লাহ নামে পরিচিত ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনী ইসরাইলদের কাছে একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ সুবহানাহু তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই বিশেষ মর্যাদা দান করেছিলেন, যার কারণে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারতেন। আর এরই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়ে থাকে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথনকারী। হযরত মুসা আলাইহিস সালাম বেশিরভাগ সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তুর পাহাড়ের উপরে গিয়ে কথা বলতেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত মুসা আলাইহিস সালামের সময়কালেও কিছু এমন মানুষ ছিল যারা হযরত মুসা আলাইহিস সালামের বিরোধিতা করত। আবার সেখানে কিছু মানুষ এমন ছিল যারা আপনাকে অনুসরণ করত আর আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর বিশ্বাস রাখত। কিন্তু সেই সময় হযরত মুসা আলাইহিস সালামকে কোনো কেউ যদি তুর পাহাড়ের উপরে যেতে দেখত, অথবা কেউ যদি বুঝতে পারত যে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের উপরে যাচ্ছেন, তাহলে সেই মানুষরা নিজের নিজের প্রশ্নগুলোকে আল্লাহর নবীর কাছে ইরশাদ করতেন, যাতে করে তিনি সেই প্রশ্নগুলির উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে জিজ্ঞেস করে নিয়ে আসতেন। ঠিক এমনই করে একদিন একটি ঘটনার উল্লেখ এসে থাকে, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, আর তখনই আপনাকে দেখে একজন ব্যক্তি আপনার কাছে উপস্থিত হলো আর বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমি তুর পাহাড়ের দিকে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তো সে ব্যক্তি যেমনই হযরত মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনলেন, তো তখন তিনি নিজের দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আমার কাছে প্রচুর ধন সম্পদ জমা হয়ে গেছে, ছাগল ভেড়ার সঙ্গে সঙ্গে অনেক মালপত্র জমা হয়ে গেছে, আর আমার কাছে এতটা বেশি পরিমাণে ধন সম্পদ হয়ে গেছে যে আমি সেগুলোকে ঠিকভাবে সামলাতে পারছি না। হে আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে তো যাচ্ছেনই, তাই আপনি আমার কথাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তুলে ধরবেন আর বলবেন তিনি যেন আমার সামান্য কিছু মাল দৌলতকে কম করে দেন, যাতে করে আমি আমার ধন সম্পদকে ভালোভাবে সামলাতে পারি। যখন হযরত মুসা আলাইহিস সালাম এমন প্রশ্ন শুনলেন, তখন বললেন, হে ব্যক্তি, তোমার এই খুব সুন্দর প্রশ্নকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবশ্যই উপস্থাপন করব। এর সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম সামনের দিকে এগোতে থাকলেন। আর শুধুমাত্র কিছু দূর এগিয়ে গিয়েছিলেন, তখন আরো এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, আর যার চেহারাতে ধুলাবালি লেগেছিল, কাপড় ছিঁড়া ছিল, আর মনে হচ্ছিল যেন সে কোনো সাহায্য চাইছে। তখন সেই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? তো হযরত মুসা আলাইহিস সালাম তাকেও সেই একই উত্তর দিলেন আর বললেন, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, তাহলে আপনি আমার সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কিছু বলবেন, যাতে করে তিনি আমার দিকে একটু নজর দেন, আর যাতে করে তিনি আমাকে এই দুনিয়াতেও কিছু মাল সম্পদ দান করেন। আমি কাঠ কেটে কেটে ক্লান্ত হয়ে গেছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, আমি তোমার এই প্রশ্নকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবশ্যই উপস্থাপন করব। এরপর হযরত মুসা আলাইহিস সালাম সোজাসুজি তুর পাহাড়ের দিকে যেতে শুরু করলেন।
আর যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন শুরু করলেন, সেই সময় যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্তরের খবরও রাখেন, বেশক এই কায়নাতে কোনো এমন জিনিস নেই যার সঙ্গে তিনি অজ্ঞাত আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, যে বান্দার কাছে প্রচুর ধন সম্পদ আছে তাকে বলে দিও সে যেন আমার শুকরিয়া আদায় করা একটু কম করে দেয়, কেননা সে আমার অনেক বেশি শুকরিয়া আদায় করে থাকে। আর এটি কেমন করে হতে পারে যে যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি কম করে দেব? সেজন্য হে মূসা, তাকে বলে দিও সে যেন আমার শুকরিয়া আদায় করাকে একটু কম করে দেয়, তাহলেই আমি তার নিয়ামতকে কম করে দেব। আর হে মূসা, যার কাছে মাল সম্পদ কম আছে সে আমার শুকরিয়া আদায় করে না, তাকে গিয়ে এটা বলবে যে তার কাছে মাল সম্পদ নেই তো কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চোখ দান করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কান দান করেছেন। সে নিজের প্রস্তুতিকে নয় বরং অন্যজনের চক্ষু দিয়ে নিজের প্রস্তুতিকে দেখে আর তারপর শুকরিয়া আদায় করতে শুরু করে দেয়, তখন আমি তার নিয়ামতকে বাড়াতে শুরু করে দেব। এমন উত্তর পাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম বস্তির দিকে ফিরে আসলেন। আর ফিরে আসার সময়ে সর্বপ্রথম হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সেই ব্যক্তির দেখা হলো যার কাছে অনেক ধন সম্পদ ছিল। যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে নিজের ধন সম্পদকে কম করতে বলেছিলেন, তখন সেই ব্যক্তিকে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য বলেছেন তুমি নাকি আল্লাহর অনেক শুকরিয়া আদায় করে থাকো, সেজন্য তুমি শুকরিয়া আদায় করাকে একটু কম করে দাও, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনও তোমার নিয়ামত কম করে দেবেন। তখন সেই ব্যক্তি বলতে লাগলেন, হে আল্লাহর নবী, এটা কিভাবে হতে পারে যে আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ মখলুকাত করে পাঠিয়েছেন, যিনি আমাকে কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, হাত দিয়েছেন, চক্ষু দান করেছেন, আবার উপার্জন করার শক্তি দান করেছেন, এই সমাজে তিনি আমাকে সম্মানও দান করেছেন, আমাকে সম্পদশালী করে তুলেছেন। হে আল্লাহর নবী মূসা, তাহলে আমি সেই মহান রবের শুকরিয়া আদায় না করে কিভাবে থাকতে পারি? হে আল্লাহর নবী মূসা, আমার মাল বেশি হোক অথবা কম আমি কখনো পারওয়াহ করি না, কিন্তু আমি কখনোই নিজের রবের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারি না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, তাহলে শুনে রাখো তোমার ধন সম্পদও কখনোই কম হবে না। সুবহানাল্লাহ। তারপরে এই ব্যক্তির সঙ্গে কথাবার্তা শেষ করে হযরত মূসা আলাইহিস সালাম এবার সেই ব্যক্তির কাছে গেলেন যে ব্যক্তি খুবই গরিব এবং অসহায় ছিল। সে ব্যক্তি যখন হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন তখন বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে কিছু বলেছিলেন? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তুমি নাকি আল্লাহর শুকরিয়া আদায় করো না, সেজন্য হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে শুরু করে দাও, তাহলে তোমার নিয়ামত বৃদ্ধি হতে লাগবে। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমার কাছে না তো ধন সম্পদ আছে, না তো ভালো পোশাক আছে, আর না তো আমি সঠিকভাবে খাবার খেতে পাই, তাহলে আমি কোন জিনিসের জন্য শুকরিয়া আদায় করব? ছেঁড়া ফাটা কাপড় পরে কেউ কোনোদিন কি শুকরিয়া আদায় করতে পারে নাকি? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি, তুমি নিজের চোখে নয় বরং অন্যজনের চোখে নিজের প্রস্তুতিকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু দান করেছেন যেখান থেকে তুমি সম্পূর্ণ পৃথিবীকে দেখো, কথা বলার জন্য জিহ্বা দান করেছেন যেখান থেকে তুমি বলতে পারছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কান দান করেছেন যেখান থেকে তুমি শুনতে পাও, তোমাকে হাত দান করেছেন যার মাধ্যমে তুমি সমস্ত কার্যকর্ম করে থাকো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়েছেন যেখান থেকে তুমি চলতে পারছো, তাহলে এগুলো কি কোনো নিয়ামতের মধ্যে পড়ে না? হে আল্লাহর বান্দা, এই সবগুলো আল্লাহরই নিয়ামত, তুমি এগুলোর উপরে শুকরিয়া আদায় করতে শুরু করে দাও, তারপর দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটিও দান করবেন যার জন্য তুমি আশা করছো। এরপর সেই ব্যক্তি বলতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ না মিলবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে শুনে রাখো তোমার নিয়ামতও কখনো বৃদ্ধি পাবে না। আল্লাহু আকবার। আজকের এই ভিডিও থেকে আমরা অনেক বড় একটি শিক্ষা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়কারী বান্দাদেরকে সব সময় ধন সম্পদ, সুস্থতা এবং সম্মান দান করে থাকেন, আর তাদের সমস্ত রকম পেরেশানিকেও দূর করে থাকেন। আলিমগণেরা বলে থাকেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া যারা আদায় করে তাদের নিয়ামতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব সময় বাড়াতে থাকেন আর তাদের পেরেশানিকেও দূর করে দেন। আমাদের কাছে যা কিছু আছে আমরা তার কখনোই কদর করি না, আর আমাদের কাছে যা থাকে না আমরা সেটিকেই চেয়ে বসে থাকি, আর এই জিনিসগুলোই আমাদেরকে সবসময় পেরেশানির মধ্যে ডুবিয়ে রাখে। সেজন্য সবসময় যে জিনিস আমাদের কাছে প্রথম থেকে উপস্থিত আছে সেই জিনিসের কদর করব আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আমাদেরকে কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় না করে থাকতে নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটি ভালো করে জানেন যে কখন কোন ব্যক্তিকে কি দান করতে হবে আর কখন কার কাছ থেকে কি নিতে হবে।
আর যা কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সঙ্গে করে থাকেন সেটা সত্যিই খুব ভালোর জন্যই করে থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব ভালো করে জানেন যে আমাদের কোন সময় কি প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় না করতে কখনো কোনো মজা লুকিয়ে থাকে না। শুকরিয়া আদায় না করলেও আমাদের সেই টাইমটা পেরিয়ে যাবে, আর যদি শুকরিয়া আদায় করি তাহলেও আমাদের সেই সময় পেরিয়ে যাবে। সেই জন্য সবচেয়ে ভালো এটি হবে যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সবসময় শুকরিয়া আদায় করতে থাকব। এবার অনেক মানুষ এই প্রশ্ন করে থাকেন যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সবসময় শুকরিয়া কিভাবে আদায় করব। তাহলে সর্বপ্রথম যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন নিজেকে দেখবেন আর মনে মনে ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকের এই দিনকে দেখিয়েছেন, আপনাকে সুস্থ রেখেছেন। তারপর যখন আপনি পানি পান করবেন তখন বিসমিল্লাহ পড়বেন, আর বিসমিল্লাহ বলার পর আপনি এটি ভাববেন যে যদি এই পানি আজকে আমার ভাগ্যে না থাকতো তাহলে আমার যে কি হতো। সেই জন্য এই জিনিসের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পানি পান করার ক্ষমতা দান করেছেন। তারপর যখন আপনি মুখ পরিষ্কার করার জন্য আয়নার সামনে যাবেন তখন আয়নাতে দেখে এটি ভাবতে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, চুল দান করেছেন, কান দিয়েছেন। আর সমস্ত জিনিস যদি আপনার কাছে সঠিকভাবে থেকে থাকে তাহলে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করুন। যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সেই জিনিসকেও দান করবেন যেটা আপনার ইচ্ছা থেকে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াতে জিকিরের সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করাকেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেশক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির অনেক বড়, আর তারপরেই ইরশাদ করেছেন আমি খুব শীঘ্রই শুকরিয়া আদায়কারীদেরকে প্রতিদান দেব। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তান মরদুদের কাহিনীকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, শয়তান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে বলেছিল আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আপনার সরল রাস্তায় বসে যাব, আর তাদের মধ্যে বেশিরভাগই মানুষ আপনার শুকরিয়া আদায়কারী থাকবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা প্রত্যেক মুহূর্তে শুকরিয়া আদায় করতে থাকবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন যে যদি কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে থাকে তাহলে আমি সেই বান্দার নিয়ামতকে আরো বাড়াতে থাকব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন খুব সুন্দর কথাকে কিভাবে এড়িয়ে যেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি শোনা ও জানার পর সেগুলোকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন তার শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আর যদি আপনার মনেরও এটি ইচ্ছা থেকে থাকে তো কমেন্টে আমিন অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।